নমস্কার, আমি তরুণ ঘোষ। আচ্ছা, প্রধানমন্ত্রী তো আজ ভোর রাতে তো জাপান পৌঁছে গেছেন। জাপান পৌঁছে যাওয়ার পর এখন তো দুদিনের সফর টফর আছে। তার আগেই জাপান একটা পরমাণু বোমা ইউএস এর উপর ফেলে দিয়েছে। যে জাপানের যে 550 বিলিয়ন ডলারের একটা বিনিয়োগের চুক্তি, যেটা ট্রাম্প জোর করে করিয়েছিলেন, সেই চুক্তিটার জন্য জাপান এখন আমেরিকা যাচ্ছে না। তার মানে ট্রাম্পের মুখ পুড়ল আর একবার। জোর করে, যেহেতু নির্ভরশীল দেশ, তাই জোর করে 550 বিলিয়ন ডলারের একটা বিনিয়োগের চুক্তি করানোর চেষ্টা করেছিলেন। তাই এখন মোদি পৌঁছানোর আগেই সেই সফর স্থগিত করার একটা খবর বেরিয়ে গেছে জাপান নিউজে। তারা বলছে কর্মস্তরের বিলম্বের মধ্যে আঁকা যাওয়া মার্কিন সফর স্থগিত করেছে 550 বিলিয়ন ডলারের বিনিয়োগের জন্য যৌথ নথি তৈরির লক্ষ্য। আপডেট 1। তাহলে 550 বিলিয়ন ডলার যেটা করার কথা ছিল, সেটা নিয়ে এখন আরো বিস্তারিত নিজেদের মধ্যে আলোচনা করবে বলে এখনো ঠিক হয়নি, তাই জাপান এখন স্থগিত করেছে। আচ্ছা, অর্থনৈতিক পুনর্জীবন মন্ত্রী রিসেরোই আঁকা যাওয়া মার্কিন যুক্তরাষ্ট্র জাপান শুল্ক চুক্তির বিশদ বিবরণ নিশ্চিত করার জন্য তার সর্বশেষ মার্কিন যুক্তরাষ্ট্র সফর স্থগিত করেছেন, কারণ কর্মপর্যায়ে প্রাথমিক সমন্বয়ের জন্য আরও সময়ের প্রয়োজন ছিল। তার ভ্রমণ বৃহস্পতিবার থেকে শনিবার নির্ধারিত ছিল। জুলাই মাসে সরকারের মধ্যে সম্মত হওয়া 550 বিলিয়ন ডলার, প্রায় 80 ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের বিষয়ে আঁকা যাওয়া একটি যৌথ নথি তৈরি করার ইচ্ছা পোষণ করেছিলেন। তবে কর্মক্ষেত্রে পূর্বের পরামর্শগুলি সময় মতো চূড়ান্ত করা যায়নি। বৃহস্পতিবার সকালে এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী সচিব ইকোশিমাসা হায়াশি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সমন্বয়ের সময় দেখা গিয়েছে যে প্রশাসনিক পর্যায়ে বিষয়গুলি নিয়ে আলোচনা আরও প্রয়োজন। জাপান মার্কিন যুক্তরাষ্ট্রের কর্মপর্যায়ে আলোচনা চালিয়ে যাবে এবং আঁকা যাওয়া পরবর্তী সফরের জন্য নতুন তারিখও নির্ধারণ করা হয়নি। বৃহস্পতির সকালে তারা হানেদা বিমানবন্দর থেকে একটি বাণিজ্যিক ফ্লাইটে রওনা হওয়ার কথা ছিল, কিন্তু বিমানে ওঠেননি। জাপান মার্কিন শুল্ক চুক্তির ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রের বিনিয়োগের বিষয়ে প্রতিটি দেশের ঘোষিত বিষয়বস্তুতে অসঙ্গতি ছিল। তার মানে হলো গিয়ে কি, যাওয়াটা ক্যান্সেল হলো। ক্যান্সেল কেন হলো? ক্যান্সেল হলো প্রধানমন্ত্রী মোদি জাপান সফর দুদিনের। এই যে জোর করে এই যে লেখানো যে 500 বিলিয়ন ডলারের আমাদের এখানে বিনিয়োগ করতে হবে, নইলে আমরা তোমাদের উপরে তোমাদের সুরক্ষার দায়িত্ব নেব না। জাপানের পুরো সুরক্ষার দায়িত্ব মার্কিন যুক্তরাষ্ট্রের উপরে। আমি বলেছিলাম জাপানকেও ব্রিক্সের মধ্যে নিয়ে আসতে হবে। মোদিজির সঙ্গে কথা হয়েছে, শি জিনপিং এবং পুতিনের সঙ্গে কথা হয়েছে যে ওখানে পয়সা ঢেলো না, ওখানে ঢাললে তোমার পয়সা ডুবে যাবে। কারণ যে পরিমাণে তুমি তৈরি করতে খরচা পড়ে যাবে মাল তৈরি করতে, সেটা কোনো বাজারে কম্পিটিটিভ রেটে তুমি বেচতে পারবে না। ফলে ওখানে বিনিয়োগটা তোমার জলে যাবে। তার থেকে ভারতে বিনিয়োগ করো। তারপরেই মোদিজি বোধহয় জাপান সফর তৈরি করেন এবং আজকে ভোরবেলাতে তিনি জাপানে পৌঁছে গেছেন। জাপানে পৌঁছে যাওয়ার পর এইবারে কি হয়েছে দেখুন। জাপানের প্রধানমন্ত্রী মোদির লাইভ আপডেট। ভারত জাপান বিনিয়োগের সম্পর্ক জোরদার করতে প্রধানমন্ত্রী মোদি শীঘ্রই ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠক করবেন। 29শে আগস্ট, মানে আজকেই বেরিয়েছে সকালে প্রধানমন্ত্রী মোদি লাইভ সফরের আপডেট আর কি। প্রধানমন্ত্রী মোদি শুক্রবার 2 দিনের সফরে টোকিও পৌঁছেছেন। এই সফরে জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সাথে
শীর্ষ সম্মেলনে আলোচনা করবেন প্রধানমন্ত্রী। এই সম্মেলনের লক্ষ্য হবে অর্থনৈতিক প্রযুক্তিগত সহযোগিতা বৃদ্ধি করা। প্রস্তাবের আগে জারি করা এক বিবৃতিতে মোদী এই সফরকে ভারত ও জাপানের মধ্যে সভ্যতামূলক বন্ধন এবং সাংস্কৃতিক সম্পর্ক আরো গভীর করার সুযোগ হিসেবে বর্ণনা করেছেন। এগুলো হচ্ছে সাহিত্যিক ভাষা, আসল কথা তো আর বলা হবে না। সফরের আলোচ্য সূচি কি থাকছে? প্রধানমন্ত্রী বলেন যে আলোচনার বিশেষ কৌশলগত বৈশ্বিক অংশীদারিত্বের পরবর্তী পর্যায় গঠনের উপরে আলোকপাত করা হবে, যা গত 11 বছরে স্থিতিশীল এবং উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছেন। তিনি আরো বলেন, আমরা আমাদের সহযোগিতাকে নতুন ডানা দেওয়ার, আমাদের অর্থনৈতিক বিনিয়োগ সম্পর্কে পরিধি এবং উচ্চাকাঙ্ক্ষা প্রসারিত করার, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং সেমি কন্ডাক্টর সহ নতুন উদীয়মান প্রযুক্তিতে সহযোগিতা এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব। এইবারে যে মোদীজি গেলেন না, দারুণ আপ্যায়ন হয়েছে ওখানে বিমানবন্দরে, এবং স্বয়ং জাপানের প্রধানমন্ত্রী তিনি এসে মোদীজিকে রিসিভ করেছেন। এবং এটাও শুনে রাখুন, এই যে খবর বেরিয়ে গেছে অলরেডি, সেটা হচ্ছে এই যে মোদী চীনে যাবেন, পুতিন চীনে যাবেন, শি জিনপিং স্বয়ং এসে মানে এয়ারপোর্টে তাদেরকে রিসিভ করবেন। মানে অবস্থাটা কোন জায়গায় পৌঁছেছে, ঐক্যটা কোন জায়গায় গিয়ে দাঁড়াচ্ছে। এখন এইটার জন্য পুরো একেবারে সৌজন্য যদি দেখাতে হয়, তাহলে সৌজন্যে বলতে হবে আমাদের ডোনাল্ড ট্রাম্প। তিনি এই ঐক্যটা গড়ে তুলেছেন। এই যে জাপান যে বন্ধ হলো, টাটা বাই বাই, খতম, দ্য এন্ড, সব শেষ। মানে জাপান পর্ব কিন্তু শেষ হয়ে গেল। এবার যা যাবে ইন্ডিয়ার থেকে সমস্ত যাবে, ইন্ডিয়াতে আসবে। অলরেডি যেটা শোনা যাচ্ছে, এখানে ইলেকট্রনিক গুডসের একটা বড় কারখানা তৈরি হবে, সেমি কন্ডাক্টরের কারখানা তৈরি হবে, এবং আপনার এই যত এলইডি লাইট এবং এলইডি টিভি যত কারখানা, সেগুলো হচ্ছে ট্রান্সফার অফ টেকনোলজির মাধ্যমে এখানে ভারতবর্ষে তৈরি হবে। এখন সেটা কত বিলিয়ন ডলারের বিনিয়োগ সেটা এখনো ঠিক হয়নি, সেটা নিশ্চয়ই দুদিনের মধ্যে ঠিক হয়ে যাবে। বাণিজ্য সচিবও ওখানে গিয়ে, বাণিজ্য মন্ত্রী ওখানে গিয়ে পৌঁছাবেন, পীযূষ গোয়েল, তারপরে তো এইগুলোর সমস্ত ঠিক হবে। এরপরে তিনি যাবেন ওখান থেকে চীন। এখন এই যে ঘটনাগুলো ঘটছে, তাতে হয়েছে কি, বেদম ঘাবড়ে গেছেন আমাদের মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বুঝতে পারছেন তিনি কিন্তু জলে পড়ে গেছেন। এবার তিনি নিজে কিছু বলছেন না, এখন নিজে কিছু বলেন না, সব একে ওকে দিয়ে বলান। কখনো আসিম মুনিরকে দিয়ে বলান, কখনো ওই মার্কো রুবিওকে দিয়ে বলান, নিজে আর কথা বলেন না। নিজে বললে দেখেছেন যত বলছেন তত বেশি লোকে গালাগালি করছে। হ্যাঁ, এখন তিনি আবার মানে আমেরিকার একটা খবর বেরিয়েছে, ভারত এবং আমেরিকার মধ্যে আবার সব ঠিকঠাক হয়ে যাবে। কি আনন্দ! দিল্লির উপরে 50% হারে শুল্ক বসিয়ে দাবি ট্রাম্প প্রশাসন দাবি করছে। বুধবার থেকেই ট্রাম্পের উপরে এই ভারতের উপরে কড়া হারে শুল্ক কার্যকর করেছে আমেরিকা। তা নিয়ে কূটনৈতিক চাপলতা সৃষ্টি হয়েছে। তবে ট্রাম্প সরকারের রাজস্ব সচিবের দাবি, দুদিনের শেষে দু দেশ আবার একসঙ্গে হয়ে যাবে। হতে তো হবেই, ভারতের কাছে আসতে হবেই। আর ভারতকে যে জায়গায় আপনি তুলে দিয়েছেন, তাতে ভারত আপনার কাছে কৃতজ্ঞ। ভারতকে নাড়িয়ে, ভারতকে জাগিয়ে তোলার ব্যাপারে এই কৃতিত্ব সম্পূর্ণ ডোনাল্ড ট্রাম্পের। নইলে ভারত যা দেশ, যতক্ষণ না পর্যন্ত ঝাঁকুনি খাচ্ছে ততক্ষণ পর্যন্ত ভারতবর্ষ জাগে না। কবে থেকে পাকিস্তান মারছে? 2016 একটা সার্জিক্যাল হলো, তারপর আবার চুপ। 2025 অর্ধেক মেরে আবার থেমে গেল মে মাসে। ওটা পুরো মারা উচিত ছিল। তো যাই হোক, যা হয়ে গেছে। এখন মিস্টার ট্রাম্পের অবস্থা কিন্তু, প্রেসিডেন্ট ট্রাম্পের অবস্থা কিন্তু খুব খারাপ। তিনি এখন খুব পাকে পড়ে গেছেন। তারপর জাপান পিছিয়ে যাওয়ার পর
তার এখন কিন্তু মুখ দেখানোর জায়গা নেই। দেশে তো আরো সমালোচিত হবেন। একে তো এই ট্যারিফ নিয়ে সমালোচিত হচ্ছেন, কারণ আমেরিকায় এখন ক্রিসমাস আসছে, তার আগে হুড়ুড় করে সমস্ত বিক্রি হয়, সেখানে প্রচুর ডিসকাউন্ট দেওয়া হয়। এখন যেটা অবস্থা, মাল আসছে না দেখে ডিসকাউন্ট তো বন্ধ হয়ে গেছে। তারপরে হচ্ছে মাল আসার যে অভাবটা তো মানে দেখা গেছে, সেটা হচ্ছে ফল মূল শাক সবজি যেগুলো যেত আগে, সেই যাওয়াটা বন্ধ হয়ে গেছে। ওষুধ ধীরে ধীরে কমানো হচ্ছে এবং অন্যান্য যন্ত্রাংশ লোহা ইস্পাত যা যা আছে সেগুলো সমস্ত বন্ধ হয়ে যাচ্ছে। ফলে আজ থেকে 2 মাস বাদে ট্রাম্পের যে কি অবস্থা হবে, ট্রাম্প এখন বুঝতে পারছেন, কিছুটা আন্দাজ করছেন। 2 মাস বাদে অবস্থা কিন্তু সঙ্গীন হয়ে যাবে। দেশের মানুষ কিন্তু ট্রাম্পের ওপরে খড়গহস্ত হয়ে যাবে। আপাতত জাপান গুড বাই জানিয়ে দিল। এবার ভিয়েতনাম কি করে সেটা দেখার জন্য আমাদের একটুখানি অপেক্ষা করতে হবে। এই তো ভিয়েতনাম আর জাপান, এই আর বোধহয় মালয়েশিয়ার সঙ্গে বোধহয় একটা এগ্রিমেন্ট হয়েছিল, কিন্তু এগ্রিমেন্টের বাস্তবায়ন সেটা কিন্তু এখনো হয়নি। দেখা যাক কি হয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।